ভাই অ্যাকচুয়ালি কি জানেন সরকারের এই সময় কোনো ভুল কারণ হলো যে এখানে অনেক আজকে আমার বোর ওয়াইফের সিজার হয়েছে, আমার সাথে সাথে প্লাস 16টা সিজার হয়েছে। এখন এই 16টা ঢুকে এখন যে বন্ধ করে দেয় যাইব কোথায়? নিয়ম যেটা মানলাম এসে খারাপ করছে, এটা বন্ধ করে দিক ঠিক আছে, কিন্তু যারা আছে ওদের ট্রিটমেন্ট দিয়ে বের করে দিক, নতুন রুগী না ঢুকে ওইটা বন্ধ করুক, মানে নতুন রুগী ঢুকতে পারবো না, যারা আছে ট্রিটমেন্ট নিয়ে আস্তে আস্তে বের হয়ে যাইব, সেটা ঠিক আছে। কিন্তু একবারে এখন যারা বলতে সব বের হয়ে যাইব ইয়ে হয়ে যাইব তারা বন্ধ করে দেয়, এটা তো কোনো সিস্টেম না, কোনো সিস্টেম পর্যায়ে পড়ে না ভাই। এখানে আমার রুগী যেটা খুবই মানে গর্ভপুর নিচে পড়ে গেছে, এখন খুবই মানে লড়াচড়া করলে বেডিং হয়, আমি কি যাবো এখন রুগী নিয়ে? এটা কথা মাখামূলক না, এটা পাইছে যে কি চলে যাবো, এই সময় মিনিমাম আমাদের সময় দিতে হবে, সমস্যাটা জীবনে সময় দিতে হবে আমাদের, সময় না আমরা মানবো না এটা। কারণ আপনি যে আমাদের হাসপাতাল বন্ধ করেন সমস্যা নাই, কিন্তু কলে আর নতুন রুগী সেবা নিতে পারবো না, যারা আছে তারা সেবায় নষ্ট চলে যাবো, এটা হলো সিস্টেম। হুট করে রুগী বন্ধ করে দেবো কোনো সিস্টেম নাই, কিন্তু এটা আমরা মানবো না এটা ভাই। আমরা নিজেরা আন্দোলন সরকারের বিরুদ্ধে ভাই। এনআরসি তো রুগী আছে, সিসি তো রুগী আছে, অনেক রুগী আছে। আজকে আমার সাথে 16 জন রুগী সিজার হয়েছে, তারা কি করবো এখন বলেন? এটা সম্ভব? আমার রুগীর মাত্র 4 ঘন্টা আগে সিজার হয়েছে, আমি রুগীরা বাইরে দিতে পারবো এটা নিয়ে? এটা সম্ভব না ভাই। সরকারের দাবি হলো যদি এখন আউটডোর নতুন রুগী বন্ধ করে দিক, যারা রুগী ভিতরে আছে তাদের সময় দিক, তাদের অস্ত্র পর্যন্ত চিকিৎসা করে পরে বন্ধ করে সমস্যা নাই, কিন্তু এটা নতুন রুগী কেন নেওয়া যাবে না? নতুন রুগী বন্ধ করে দিক সমস্যা, পুরান যায় তার চিকিৎসা পাক, তারপরে সরকার যদি ভালো মনে করে তো সরকার চালু। আর আমার জন্মের আগে দিয়ে আজ চালু হচ্ছে, আর জন্মের আগের থেকে মেডিকেলটা এটা ভুল হইতেই পারে, এটা বাকিরা সরকার যদি সময় দুষে দেখে তাহলে চালু করুক, এটা আমার কোনো ইয়ে নেই। বাট যারা এখন আসছে মেডিকেলের ভিতরে তাদের জন্য অস্ত্র চিকিৎসা দিয়ে বের করে, আর এখন একসাথে বের করা সম্ভব না এটা ভাই।